প্রিয় দর্শক, সহসাই আমরা শুনছি যে খাদ্যের যোগান দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন খামারি ভাই বোনেরা। সেই রকম একটি তথ্য আজকেই থাকছে এই ভিডিওতে, যে আপনারা খাদ্যের যোগান ঠিকই দিবেন, কিভাবে খরচটা কমাবেন। তো রীতিমতো আমাদের তুহিন ভাই রয়েছেন, সেই দিনাজপুর তুহিন টিভির কিন্তু মালিক, প্লাস তার তো খামার রয়েছে, আপনারা নিজেরা তাকে চেনেন। তিনি কিন্তু এই খামার সেক্টরে মোটামুটি একটি পাবলিক ফিগার। চলুন কথা বলতে চাই তুহিন ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি। খামারি ভাই বোনেরা এখন বলেই যাচ্ছে একটি কথা সবসময়, সেটি হচ্ছে যে খাদ্যের যোগান দিতে হিমশিম খেয়ে যাচ্ছি, খাদ্যের দাম বেশি। খাদ্যর দাম বেশি, খাদ্যের দাম পর্তা করে ফেলবি আমি, বুঝছেন। আমি যেমন মনে করেন এই যে মিক্সারটা করছি, এই মিক্সারটাতে আছে আমার সবার ফার্স্টে আছে মনে করেন ধানের গুঁড়া, তারপর আছে মনে করেন আমার গমের ভুসি, তারপর আছে মসুরি ভুসি, তারপর আছে ভুট্টা, তারপর আছে মনে করেন আপনার আতপের বেড়ান আমাদের এখানে যেটা পাওয়া যায়। আচ্ছা, ন্যাচারালের যেটা আমার সব এলে ন্যাচারালের খাওয়া, বুঝছেন। এটা কিন্তু সাধারণ একটা আমার মিক্সার আমরা দেখছি ধাপে ধাপে রাখছেন আপনি। হ্যাঁ, এটা মিক্সার, এইটা মনে করেন আপনার ঢালে রাখছি, তারপর এটা মিক্সার করে যেখানে মিক্সার করছি করে এই খাবারটা আমি 10 কেজি দিই। তো এই খাবারটার কেজি পরে আমার 22 টাকা। তাহলে এই খাবারটার দাম পড়ে যাচ্ছে আমার 22 টাকা কেজি পরে। 22 টাকা কেজি। 22 টাকা কেজি বললে আমার মনে করেন আপনার আমি খাওয়া দিই এটা 12 কেজি। আচ্ছা, 12 কেজি খাওয়া দিলে 22 টাকা করে হলে মনে করেন আপনার দাম লাগতেছে আমার এই 200, মানে 10 কেজি দাম হলে মনে করেন 220 টাকা। আর এদিকে মনে করেন আপনার 42 টাকা করে মনে করেন আপনার 42 টাকা 2 কেজি আরও করতেছে। এটা একটা টোটাল মিক্সিং রেশিও মনে আমার 60 টাকা পড়ে। 260 টাকা আমি মানে কত যেগুলো 15 কেজি 16 কেজি গাভীর দুধ দিয়ে সেগুলোকে দিই। আচ্ছা, 100 কত বলতে 260 টাকা। 260 টাকা কি পড়তেছে? মানে 12 কেজি দানাদার খাওয়া করতেছে আমার এটা। 12 কেজি দানাদারের দাম পড়তেছে 260 টাকা। 260 টাকা। আচ্ছা, এখন দর্শক বন্ধুরা তো ভাই পাচ্ছে না, এটা পাবে না, তো এই কারণে পাবে না। এখন তুহিন ভাই এখানে কিন্তু আপনারও একটা ব্যস্ততার সামনে বেড়ে যাওয়ার সম্ভাবনা, কারণ এইটা আমি কিন্তু এই বিষয়ে কোনো আলাপ করবো না। খাদ্য কিন্তু আপনার কাছে চাইবে না, আমি চাইবে খাদ্য দিব না, দিতে পারবো না, আমি আলাপও করবো না। খাদ্য দিতে পারবো না, বেকার আপনার সাথে ফালতু দিলাম না। আমার 22 টাকা কেজি পরে, কি বুঝছেন। আচ্ছা গেল, এটা কিন্তু আমার কত বললো 260 টাকা। 60 টাকা 12 কেজি। 12 কেজি খাবার 14-15 কেজি দিলে গাভী দুধ দেয় সেগুলোকে দিয়ে থাকে। আচ্ছা, এর ভিতরে আরো দিই। আচ্ছা, আরো কি কি দিচ্ছেন? যে সয়াবিন। হ্যাঁ, এটা হলো সয়াবিনের খোলটা। আচ্ছা, সয়াবিনের খোল এখানে কত করে কেজি পড়ে? এইখানে সয়াবিনের খোলটা আমি আগে নিতাম 2600-2700 টাকা বস্তা। এক বস্তা থাকে কত কেজি? এখন 3032 টাকা লাগে। এক বস্তা কত কেজি? এক বস্তা 50 কেজি থাকে। 50 কেজি 3000 টাকা বস্তা হলে মনে করেন আমার 60 টাকা কেজি পড়ে। 60-65 টাকা কেজি পড়ে। হ্যাঁ, 60 টাকা পড়ে। 60 টাকা বললে মনে করি এদিকে পড়ে আমার 120 টাকা। আচ্ছা, 120 আর 260 কত হইলো? 120 260, এই তো 380। 380 টাকাতে আমার 15 থেকে 20 কেজি গাভীর দুধ আমার খাবার জোগান হয়ে যাচ্ছে। আর এর ভিতরে মনে ঘাস কারি এটা আমি অল্প দিই, সামান্য দিই। ধরেন ওইদিকে মনে ঘাস কারি আমার 30-40 টাকা পড়ে। তার মানে আপনি যে খাদ্য 400 টাকা মেকআপ হয়ে যায়। আপনি যে খাদ্যটা তৈরি করে রেখেছেন, এটা হলো যে ইচ্ছে করলে কেউ টিএমআর বানায় খাওয়াইতে পারে। হ্যাঁ, পারবে, খালি এখান থেকে নিয়ে যাবে। কিন্তু এর ভিতরে একটা ব্যাপার আছে, আমি যে খাবারটা দিচ্ছি এই খাবারটাতে গাভী কনসেপ্ট হবে 100%। এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তুহিন ভাই। 100%। অনেকেই বলছে যে গাভী কনসেপ্ট করে না। কনসেপ্ট করে না, তো ফিট খিলাই। ফিট খাওয়ানো যাবে না। না, ফিট একদম বয়কট করতে হবে। না, আমি ফিট খিলাই না, কোনো আমার ন্যাচারাল খাওয়া, কথা বুঝেন। আর আমি কিন্তু যে খড়টা আছে, তো খড়টা কিন্তু আমি চিকন করে কাটে খেলাই না। আচ্ছা, মেশিনে কাটি না, আমি কিন্তু বড় বড় করে কাটি। মানে গোটা দিনে জাবর কাটতে পারে। জাবর কাটলে ওর ভিতরে যে মন মানুষ যেগুলো আছে সবগুলো ঠিক থাকবে না। কিন্তু পাশাপাশি আপনার খড়ও দিতে হবে। খড়টা কি কাজ করে? ওই যে কতগুলো মনে করেন গরু জবাই করলে যে ভুঁড়িটাতে থাকে, মানে ভিতরে যে পরজীবী ভুঁড়িটার মনে করেন গোবরটা যে ফেলাই দিয়ে তো ভুঁড়ির সাথে একটা লাল লাল পোকা লাগে থাকে, ওটার কথাই বলছি। ওইটার খাদ্য হইলো খড়। ওই খড়টা যখন খাবে ওই পোকাটা নড়লে হজম হবে শক্তি। আর জাবর না গেলে তো হজম হবে না, তখনই ডাইজেস্টিভ মনে করেন আমার অনেক সমস্যা হয়। তা আমার এগুলো সমস্যা থেকে আমি দূরত। আর আমি যেগুলো খাবার দিগুলো ন্যাচারাল খাবার আমার কোনো
প্রিয় দর্শক, আপনারা কিন্তু জেনে গেলেন যে আপনারা চাইলে এইরকম একটি মানে মিক্সিং করে রেখে দিবেন টোটাল মিক্সিং রেশিওতে, এরপরে আপনারা চাইলে এটা নিয়েই কিন্তু আপনারা টিএমআর তৈরি করে খাওয়া হ্যাঁ আমার ন্যাচারাল খাওয়া অত 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 দরকার নাই। আচ্ছা, কোনো ডিস্টার্ব নাই, আর্জেন্ট ডিস্টার্ব নাই। ভাই এই যে 12 কেজিতে লবণ কি পরিমাণে ব্যবহার করেন? আমি লবণ কিন্তু মিক্সারে দিই না। মিক্সারে দেন না? আমি কিন্তু খোলা দিই। মানে অনেক গরু মনে করেন কোনো গরু লবণ কম খায়, কোনো গরু লবণ বেশি খায়, মানে যে যেরকম খায় যার যেরকম চাহিদা সেরকম আমি খাই, সেইভাবে আমরা দিয়ে থাকবো। হ্যাঁ দিয়ে থাকি। আচ্ছা, আপনিও তাই দিচ্ছেন? আমি তাই দিচ্ছি। আচ্ছা, তার মানে মূল মন্ত্র হচ্ছে যে গরুকে হিটে আনতে হলে, কনসেপ্ট করতে হলে হ্যাঁ একটা ভালো খাবার দিতে হবে। ভালো তো অবশ্যই খাবার, এটা তো আমার ন্যাচারাল খাবার। ধানের গুঁড়া যেটা আমাদের, ধানের গুঁড়া কিন্তু অনেক প্রকারের হয়। অনেক প্রকারের হয়। আপনি কোন প্রকার? আমি হাস্কির মিলে ধানের গুঁড়াটা দিয়ে অবশ্যই দেবেন। হাস্কির মিলে মানে যেটা আমাদের আগে গ্রামগঞ্জে যে হাস্কির মিলটা থাকতো ওই ধানের গুঁড়াটা লাগবে কিন্তু। আচ্ছা আচ্ছা, ভালো মানের সবকিছু। হ্যাঁ, আর অবশ্যই গমের ভুসিটা ভালো, মসুর ভুসিটা ভালো। তারপর আতবের ব্র্যান্ডটা 1 নম্বর আমাদের এখানটা, যেটা রাইস মিলে পাওয়া যায় অনেক। আর ভুট্টা তো মনে করেন অবশ্যই ভালো লাগবে। আচ্ছা তুহিন ভাই, এখন আরেকটা বিষয়, হাটের গাভীগুলো তো সাধারণত দেখা যায় কি বিভিন্ন ধরনের সমস্যা হয়, ভালো হয় না। মানে ভালো মানের গাভী কোথায় পাবে? ভালো মানের গাভী কোথাও পাবে না। ভালো মানের গাভী যেটা ফিট খায় না সেটাই ভালো মানের গাভী। তার মানে আপনার কাছে তো ভালো মানের গাভী আছে? আমার কাছে তো গাভী আছে অনেক। মোটামুটি বিক্রি আমি বিক্রি করি। আমার এখানটা আমার যেটা নৌকালে, যেটা আমি নৌকালের কেনা বেচাটা বেশি করি। আচ্ছা, আমরা কি খামারটা দেখাই দিতে পারবো? আচ্ছা দেখান, কি পরিমাণে গাভী আছে সেটি দেখাই, নাহলে তো দর্শক বন্ধুরা বুঝবে না। এই যে তুহিন ভাইয়ের কিন্তু অলরেডি এখন আমরা রয়েছি খামারে। খামারের প্রেক্ষাপট আপনারা দেখছেন যে খামারের কি অবস্থা, কি পরিমাণে গাভী রয়েছে। প্রিয় দর্শক, এই যে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তুহিন ভাই, আপনার খামারে এখন কি পরিমাণে বা কতগুলো গাভী আছে? গাভী গুনতে লাগবে ভাই, আছে মনে করেন আমরা বাছুরটা ছিল 50-60টা হবে। 50-60? এইদিকে বাছুর আছে। এই যে প্রিয় দর্শক, আচ্ছা এই যে ভালো মানের বাছুরও কিন্তু অনেকে খোঁজে। হ্যাঁ আছে, আমার সব আছে, সবই আছে। তো দর্শক, আপনারা যদি কিনতে চান তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন। এই মুহূর্তে কি কোনো গাভী বা বাছুর বিক্রির আছে ভাই? এই একটা ভালো মানের গাভী, এটা আমি 20 দুধ পেয়েছিলাম। গাভী কিন্তু ছোট্ট, 20 দুধ। হ্যাঁ 20 দুধ পেয়েছিলাম। হ্যাঁ, তো 20 কেজি দুধ, গাভীটার দুধ কিন্তু এখনো 13-14 কেজি আছে। 3 মাসে গাভীন আছে। আচ্ছা, 3 মানে আমার কনসেপ্ট সাটা হয়ে যায়। আচ্ছা, গাভীনও আছে আবার দুধও পাচ্ছে? হ্যাঁ, দুধ 13, মানে এক কথা পেটে একটা আছে, বাইরে একটা আছে, সামনে একটা আছে। সামনে একটা আছে, মানে 3টে একসাথে? মানে 3টে, মানে 4টে একসাথে পাওয়া যায়। এটা 4টা একসাথে পাওয়া যায়। আর আমার গাভীগুলা দেখেন, আমরা ফিটনেস ঠিক আছে, দুধও ভালো। দেখছেন দুধের ওলানটা ফার্স্ট কালার ওলান আসছে। এটা আমার 20 কেজি দুধ ছিল। এইটা এই মুহূর্তে যদি কেউ কিনতে চায়, এটা বাছুর আছে, একটা সার বাছুর আছে সাথে। বাছুরটা আমরা দেখাই দিব, না সমস্যা নাই। এই বাছুরটা, এই কর্নারের বাছুরটা। এই যে দর্শক, এখানে বাছুরটাও কিন্তু বড় হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, বাছুরটা বড় হয়েছে। যেটা একদম কর্নারেরটা, ডান কর্নারে যে কালো যে বাছুরটা দেখছেন, এটা কিন্তু রয়েছে এই যে এই গাভীটির সাথে। আর আপনারা কিন্তু অনেকেই এখন আর ওই যে বড় দামরা গাভী খুঁজছেন না, এরকম ছোট সাইজের সুন্দর গাভী খুঁজছেন। এটা কিন্তু দেখতে ওইরকমই আছে, আপনারা তারপরে দেখে নিবেন। সুন্দর গাভীটা ওলানটা খুব ফার্স্ট ক্লাস, দেখছেন। এই যে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা দাঁতে কয় দাঁতে আছে? এটা দাঁতে 6 দাঁতের উপর খিল ফুটছে। আচ্ছা, এটা কিন্তু আমার এটা কিন্তু বর্তমান 13-14 কেজি দুধ আছে। 3 মাসের গাভীন আছে। 3 মাসের গাভীন। কালকে ডাক্তার দিয়ে টেস্ট করা হয়েছে। 13-14 কেজি দুধ। মানে গাভীন আমি যখন বলি, বুঝছেন, আমি ডাক্তার যতক্ষণ হাত ঢুকায় না বলবো সেতক্ষণ গাভীন বলবো না। মানে 100% শিওর হয়ে? 100%। মানে বীজ কিন্তু অনেক, মানে সব গরু বীজ দেওয়া থাকে, কিন্তু গাভীন না থাকে না। মানে যতক্ষণ ডাক্তার হাত ঢুকায় না বলবে গাভ নাই, সেতক্ষণ এটা গাভের সেক্টর আসে না। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা কেমন দাম যাচ্ছেন যদি বিক্রি করতে চান বা কেউ নিতে চায়? এটা যদি কেউ দিলে 20 কেজি দুধ পাবে বাচ্চা দিলে। এখন 12-13-14 কেজি দুধ আছে, 3 মাসের গাভীন আছে, সার বাছুর 2,15,000 হলে বিক্রি হবে। 2,15,000। প্রিয় দর্শক, সার বাছুরটারও কিন্তু বেশ ভালো একটা মূল্য রয়েছে। প্রিয় দর্শক, এই যে আমরা দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে যে সার বাছুরটা। তো আপনারা জানেন বাছুর হলেই কিন্তু এখন 40-50,000 টাকা দাম। তো সেক্ষেত্রে আপনারা নিজেরাও ক্যালকুলেশন করে নিতে পারবেন যে আসলে কতটা দাম পড়ে যাচ্ছে গাভীটা কিনতে আপনার। এখানে আরেকটি রয়েছে, এটা কি শাহিওয়াল নাকি ভাই? এটা শাহিওয়াল, এটা একটু অ্যালার্জি আছে। অ্যালার্জি? হ্যাঁ। আচ্ছা, এই অ্যালার্জি ওষুধটা দিতে হয়, অ্যান্টিহিস্টামিন দিয়ে দিস তো। অ্যালার্জিতে সমস্যা রয়েছে, এটা ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, এটা মানে এই যে অ্যালার্জিতে সমস্যার কারণটা কি, আমার এখানে যে কতগুলো যে মসুরি বাটার আছে, বুঝছেন। আচ্ছা আচ্ছা, মসুরি ভুসিটা আছে। মসুরি ভুসিটা খাইলে যেটা গরু অ্যালার্জি সমস্যা সেটা কিন্তু বাড়াই দেয়। আচ্ছা, মানে ওইটা কমাই দিচ্ছেন এর জন্য? না, কমায় না, এটা মনে করেন তো বোঝা গেল গোটা অ্যালার্জি আছে আমার। আচ্ছা আচ্ছা,
তাহলে মসুরির যে ভুসিটা ওটা খাইলে একটু বাড়ে, মানে বুঝাতে পাবো এই গোটা আমার সমস্যা অ্যালার্জি আছে। আচ্ছা, বুঝে তারপর খাদ্য দিতে হবে। না 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 না, এটা আমি বুঝে গেলাম, এটা এখন আমি ট্রিটমেন্টটা করবো, খাদ্য মসুর খাওয়াটা বন্ধ করবো না, বন্ধ করবেন না। না এটা অ্যালার্জি আছে, অ্যালার্জি ট্রিটমেন্টটা করবো। আচ্ছা, এটা বাড়াই গেলো অ্যালার্জিটা, মানে দেখলাম বুঝলাম। বুঝতে পারছি। তো দর্শক বুঝতে পারছেন, এটা কিন্তু ট্রিটমেন্ট নিলে মোটামুটি ভালো হয়ে যাবে আপনার। ভালো না, এক ডোজে ভালো হয়ে যাবে আমার, এক ডোজে ভালো, এক ডোজে শেষ। আচ্ছা, ডোজটা কি দিবেন আমরা অন্য কোনো ভিডিওতে দেখাই দিব, এক ডোজে শেষ। মানে এটা বন্ধুরা জানতে চায়, এটা এই অ্যালার্জিটা একটা ইঞ্জেকশন মার দেবো, শেষ, আর হবে না। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো তুহিন ভাই, এই যে অনেকেই বলছে যে গাভী হিটে আসে না, ওই যে বললাম হিটে আসলে এই তো আমার তো এই যে দেখেন এখনো 13-14 কেজি দুধ আছে, এখনো গাভিন 3 মাসে। 3 মাসে এটা কনসেপ্ট করে, আর কনসেপ্ট করে বলছি, কেন করবে না? আর এরকম ফ্রিজিয়ান ক্রস অহরহরি দেখা যাচ্ছে ঢাকার আশেপাশে। আমরা ওরা ফিট খেলালে গরু কনসেপ্ট হবে না, এক কথা, ফিট খাওয়ানোই যাবে না, দুধ মানে জোর করে নামার দরকার নাই গাভী থেকে, ন্যাচারাল নিতে হবে। হ্যাঁ, ন্যাচারালি দিতে হবে। আপনার এখানে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী রয়েছে? আছে 20 কেজি বন্ধ আছে। 20 কেজিটা আমরা একটু দেখাইতাম। এই যে 20 কেজি, এইটা ফার্স্ট বিয়ানে 20 কেজি দুধ হচ্ছে আমার। এইটা? হ্যাঁ, গাভীটা তো দেখতে মাশাআল্লাহ সুন্দর। এইটা আমার এটা আমার পুরাতন গাভী। পুরাতন গাভী? হ্যাঁ। তা ছাড়ছেন না এটা? হ্যাঁ, তা ছেড়ে দিচ্ছেন না? না, এটা এটা খুব ভালো মানের। আর এই যে নতুন গাভী গেলে আমি যেগুলো আনি, যে শুকনা, এরকম এই ধরনের গাভী গেলে কিনি আমি সাধারণত, মানে শুকনা টুকনা দেখে বুঝে কিনতে হবে। হ্যাঁ, শুকনা থেকে কিনি আমি। তবে গাভী পালনের আগে লালন পালনটা বুঝতে হবে, মানে আপনার খাওয়া খরচটা কমাতে হবে, খাওয়া খরচটা কমাতে হয়ে আমার গরুটা গাভীটা যাতে ঠিক থাকে। আমি যে খাবারটা দিচ্ছি, সেই খাবারটা দিয়ে আমার গাভীটা শুকাচ্ছে না দুধ কম দিচ্ছে, এইটাও একটা লক্ষ্য করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে সবকিছুই তো লালন পালন পদ্ধতিটা জেনে নিতে হবে। আমার তো মনে করি খামারের বয়স, মানে মানে আমার গরুর খামারের বয়স প্রায় 35 বছর হচ্ছে। আমি তো মোটামুটি 10 বছর হলো আপনার সাথে লেগে আছি, বিভিন্ন ভাবে দেখছি। কিন্তু আমি মানে বলতে হয় না কথাটা, আমি জ্ঞানার, আমি মানে শুধু গাভী লালন পালন করে জ্ঞানার না, আমার পাশাপাশি কেনাবেচা করতে হবে। আচ্ছা আচ্ছা, না সেটা তো করতে হবে, কেন খামারে নতুন নতুন গাভী আনতে হয়, এটা না কিনলে কিভাবে আসবে? এটা কয় লিটার দিচ্ছে? এটা প্রেগনেন্ট আছে, এখন বাচ্চা দিলে 20 লিটার দুধ। দর্শক দেখুন, এটা কিন্তু আমি শুকনা হালকা টাকায় কিনি। হ্যাঁ, এটা তো দেখছি আমরা আজকে যে গাভীগুলো দেখাচ্ছি আপনার খামারে, যে গাভীগুলো রয়েছে মানে একটু ছোট সাইজের, সবগুলো একটু হালকা, অত ভারী গাভী দেখা যাচ্ছে না। আর এই গাভীগুলোর এখন চাহিদাটা বেশি, যে কারণে আপনি এগুলোই রেখেছেন এখন খামারে, না? যেমন ওইটারও 20-22 কেজি দুধ ছিল। এখন কি এটা প্রেগনেন্ট আছে? কয় মাসের প্রেগনেন্ট এটা? ওটা 4 মাসের প্রেগনেন্ট আছে। এটা 4 মাসের প্রেগনেন্ট রয়েছে। আমার কথা কি শুনেন, আমি হালকা টাকা কিনে ভারী টাকা করব। মানে যখন বাছুর হবে, আমার হালকা টাকা কিনে আমি ভারী টাকা করব। আমার কথা, আমি যে খাদ্যটা দিচ্ছি, আমার সোজা যেটা হিসাব, সেটা আমি লোকজনের কাছে আমি জানাই বলি। আমি যে দুধটা বিক্রি করি এখান থেকে, আমি কিন্তু হারাম খাই না, আপনি জানেন কি না, আমি হালাল খাওয়ার চেষ্টা করি সবসময়। আমার যে বাসা খরচটা হয়, এখানে আমার খুচরা একটা দুধ বিক্রি হয় 80 টাকা করে। আচ্ছা, ওই খুচরা দুধের টাকাটা আমি সম্পূর্ণ বাসায় দিয়ে দিই। আমার বাসার যে আনুষঙ্গিক খরচ, খাওয়া খরচ যা আছে সম্পূর্ণ আমি দুধের টাকা দিয়ে খাই। আচ্ছা, দুধ বিক্রি করে। আর যে দুধটা আমি শহরে একটা বিক্রি করি 60 টাকা করে পাইকারি। আচ্ছা, একবারে নিয়ে যায়? একবারে নিয়ে যায়, ওটা 50 কেজি, 60 কেজি, 70 কেজি, 80 কেজি, 100 কেজি যা হয়, মানে এখানকার বেচার পর যেটা বাঁচে সব নিয়ে যাচ্ছে, সবগুলো নিয়ে যায়। ওইটাই আমি যেটা মাসের যে টাকাটা পাই, ওই টাকাটাতে আমার এই গরুর খাওয়া খরচ হয়ে যায়। আচ্ছা, স্পেশালি কি কোনো মনে করেন যে একটা তথ্য বা মন্ত্র আছে কিনা গাভী পালনে সফল হওয়ার? বলি আপনাকে, ওই টাকাটা দিয়ে কিন্তু আমি গরু গাভী খাওয়া হয়ে যায়, আমার খাওয়া হয়ে যায়, কর্মচারী বিল হয়ে যায়। আমার কিন্তু সবগুলো বাসা খরচও চললো, ফ্যামিলি চললো, গরু ফ্যামিলি চললো, কর্মচারী ফ্যামিলি চললো, সমান সমান। আমি যদি বছর শেষে যদি কোনো গরু যদি না বেশি, আমার মনে করেন বছরে আপনার কম বেশি 30 লাখ টাকা লাভ থাকবে। বাছুরগুলো রয়ে যাচ্ছে? বাছুরগুলো রয়ে গেছে। আর গাভীগুলো আমি শুকনা কিনি, গাভীগুলো টাকা ডবল হয়ে যায়। হ্যাঁ, যদি 1 বছর রাখতে হবে তাহলে। তার মানে এই ট্রিক্সটাই মানুষকে নিতে লাগবে, গাভী কিনতে লাগবে সবসময় শুকনা, কম দামে, জাত ভালো দেখে। আর ন্যাচারাল খাওয়া দিবেন, গাভীটা আস্তে আস্তে এরকম চেহারা হয়ে আসবে। আচ্ছা, একটু জাতটা দেখাই দেন তো, জাত ভালোটা কিভাবে? যেমন এই গরুটার জাত ভালো, কিন্তু খুব নাম্বারি জাত এটা। হ্যাঁ, এই গাভীটা জাত ভালো, এই গাভীটারও জাত ভালো। যেমন এই গাভীটা আমি কিনছিলাম 1.5 লাখ টাকা দিয়ে। 1.5 লাখ দিয়ে কিনেছিলাম? হ্যাঁ, এটা কিনার হলে আমার 1 মাস। তোমার গায়ে যখন কিনছিলাম, তোমার গায়ে শুকনা তুলবো,
আচ্ছা, এখন মোটামুটি হ্যাঁ, একটা ওই সুন্দর ওই ফিট খিলাইতো, তারপর আসে গাভিটা খাচ্ছিল না, অনেক কাইচাল করতেছিল। আচ্ছা আচ্ছা, তারপর আমি অনেক ওষুধ পানি করার পর, ক্যালকুলেশন দেওয়ার পর আমার লাইনে আমি তোমার নিয়ে আসলাম। নিয়ে আসে এখন এই যে ন্যাচারালের খাওয়া দিচ্ছি, এখন গাভিটা আস্তে আস্তে চেহারাটা আমার ডেভেলপ হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। সুন্দর হয়ে যাচ্ছে। এই গাভিটা বাচ্চা দিলে 20 কেজি দুধ দিলে আমার মনে করেন 2,10,000, 20, 30 বিক্রি হয়ে যাবে। 2,10,000 মানে 2 লাখের উপরে চলে যাবে। অবশ্যই চলে যাবে। তাও মনে করেন গাভিটা আমার মনে করেন খরচ বড় দিয়ে 1,80,000 পড়বে, 30-40 হাজার টাকা আমার লাভ থেকে যাবে। এই 2 মাসের মাথায় 2 মাস হলো লাভ হয়ে যাচ্ছে না। এটা জিনিসটা বুঝতে হবে, কোনটা গাভি রাখলে আমার বেনিফিট হবে না হবে, এই জিনিসটা বুঝতে হবে, বুঝে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, যেমনটা বলছিলাম যে ভালো মানের গাভী আপনি যেটা দেখালেন, তো দর্শক বন্ধুরা যারা আসলে কি তুহিন ভাই, নতুন নতুন অনেকে খামারি আসে, এসে আবার হাওয়া হয়ে যায়, হারায় যায়। হারাই যাবে ওদের তো মনে করেন আপনার, ওরা তো কিছু জানে না, বুঝতে পারে না। তো ভালো গাভীটা মানে চিনবে ওটা কি কিভাবে? শুনেন, আপনাকে 1 কথায় 10 কথার 1 কথা শেষই, আপনার ভর্তি হওয়া দরকার 1-এ, যদি 5-এ ভর্তি হয়ে যায় না আপনার ডাইরেক্ট কলেজে যা ভর্তি হচ্ছেন তাহলে তো হচ্ছে না। তাহলে হবে না, তো এইটাই ভাই সব কিছু 1 কথায় শেষ, কত ভাঙে বলা দরকার নাই আমার। তো তুহিন ভাই আর কি বলবো, আর কি তথ্য আছে না, খামারের? বেশি তথ্য দেওয়ার দরকার নাই, থাক যা আছে এইটুকু আছে। আবার অন্য ভিডিওতে। আর অন্য ভিডিওতে পাবেন। জি, ভালো থাকবেন, শুভকামনা রইল। শুভকামনা রইল। জি, প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা মোটামুটি একটি তথ্য দেওয়ার চেষ্টা করলাম যে আসলে গাভী কেন হিটে আসে না এবং খাদ্যের যোগান দিয়ে কিভাবে আপনারা খাদ্যের খরচটা কমাতে পারবেন সেটি দেওয়ার চেষ্টা করলাম। দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।